আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ব্যাংকিংয়ের নামে কারসাজিতে ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন কার্যরত ভেঙে পড়েছে। গ্রাহক চাইলেও টাকা তুলতে পারছে না। ব্যাংকের কাছে 196টি প্রতিষ্ঠান থেকে আদায়যোগ্য ঋণ 51,025 কোটি টাকা। সবচেয়ে ভয়াবহ দিক হলো এস আলম গ্রুপ একাই ভুয়া কোম্পানির নামে তুলে নিয়েছে প্রায় 40,000 কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিষয়টি গভর্নর অত্যন্ত গুরুত্বের সহকারে দেখছেন। গ্রাহকের স্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, তবে তাড়াতাড়ি পরিবর্তন সম্ভব নয়। আবার কাউকে ছাড়ও দেওয়া হবে না। ব্যাংকের আর্থিক অবস্থা নিয়ে ব্যাংকটির পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। একই সঙ্গে খেলাপি ঋণ পূর্ণ আদায়ের আইনি প্রশাসনিক পদক্ষেপ জোরদার করার প্রস্তুতি চলছে। ব্যাংকটির মার্চে 2025 সালের ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিষয়ে এক অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে যে এ পর্যন্ত বিতরণ করার ঋণ 61,000 কোটি টাকা। ব্যাংকের মূলধন ঘাটতি এখন 17,700 কোটি টাকায় দাঁড়িয়েছে। শাখা ব্যবস্থাপকরা জানিয়েছে, যার চাহিদা অনুযায়ী কোনো গ্রাহকের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কেউ 5,000, কেউ 10,000 টাকা পাচ্ছেন, তাও অনেকেই অপেক্ষার পর। এদের গ্রাহকের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। এই অবস্থার মূল কারণ ব্যাংকের নামে বেনামে ঋণ বিতরণ, ভুয়া দলিল, অতিমূল্যায়িত জামানত এবং সম্পূর্ণ অনির্দিষ্ট বিনিয়োগ। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, একটি সংঘবদ্ধ চক্র ব্যাংক খালি করেছে। সরকার প্রধানের নামে ব্যবহার করে দিনের পর দিন টাকা তুলে নিয়েছে, এখনও তার অতৎপরতায় চালিয়ে যাচ্ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনেক বড় খেলাপির শিকদার গ্রুপ। এই গ্রুপের অনাদায়ী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 810 কোটি টাকা। শিকদার গ্রুপের সাবেক চেয়ারম্যান মৃত জয়নাল হক শিকদারের পুত্র রণহক শিকদার, রিক হক শিকদার ও দীপু হক শিকদারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এর ঋণ বিতরণ করা হয়েছিল। দীর্ঘদিন অর্থ ফেরত না দেওয়ায় এগুলো খেলাপি ঋণে পরিণত হয়েছে। ব্যাংকের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলাপি ঋণের মধ্যে এমআরসি বিজনেস হাউস, যার খেলাপি ঋণের পরিমাণ 875 কোটি টাকা। এদিকে এক প্রসঙ্গে টাকা তুলতে গেলে ব্যাংকটির তারল্য সংকট ভয়াবহ হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যাংকটির রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ শুরু করেছে। প্রয়োজনে একীভূত করা হবে, কারোর ছাড় নেই, খেলাপি আদায়ের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকিং খাত বিশ্লেষকরা বলেন, এই দুরবস্থার পিছনে দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়, জবাবদিহির অভাব, একচেটিয়া নিয়ন্ত্রণ, ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে নিজের লোকদের পকেট ভর্তি করা হয়েছে। সাধারণ গ্রাহকের টাকা দিয়ে ওঠা এই ব্যাংকের আজ দাঁড়িয়েছে ধ্বংসের কিনারে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছাইতে পারে।